স্বামী বিবেকানন্দ সারা জীবন ঘুমের জন্য চোখ বন্ধ করলেই ভ্রুর মধ্যে এক অপূর্ব জ্যোতির্বিন্দু দেখতে পেতেন। জ্যোতির্বিন্দু দেখবার সুবিধা হবে বলে লোকে যেভাবে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, স্বামীজি সেইভাবেই শয়ন করতেন। সেই অপূর্ব জ্যোতির্বিন্দু প্রথমে নানা বর্ণে পরিবর্তিত হতো এবং সেটা বর্ধিত হতে হতে ক্রমে বিম্বাকারে পরিণত হতো। পরিশেষে সেটি ফেটে গিয়ে আপাদমস্তক তরল জ্যোতিতে স্বামীজিকে আবৃত করে ফেলত। এই রকম হওয়া মাত্র চেতনা লুপ্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়তেন। ছোটবেলায় স্বামীজির ধারণা ছিল সকলেই বোধহয় এইভাবেই ঘুমোয়। বড় হয়ে যখন স্বামীজি ধ্যান অভ্যাস আরম্ভ করলেন, তখন তিনি চোখ বন্ধ করলেই প্রথমে সেই জ্যোতির্বিন্দু তার সামনে চলে আসত এবং তিনি ওই জ্যোতির্বিন্দুতে মন একাগ্র করতেন। মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে তিনি কয়েকজন সমবয়স্ক বন্ধুদের সঙ্গে রোজ ধ্যান অভ্যাস করা শুরু করলেন। ধ্যানের পর কীরকম অনুভূতি হচ্ছে সেটাও নিজেদের মধ্যে আলোচনা করতেন। এই সময়ে তাদের কথাতেই তিনি বুঝেছিলেন এই জ্যোতি দর্শন সকলের হয় না এবং কেউ উপুর হয়ে ঘুমোতে যায় না। স্বামীজি স্কুলে পড়বার সময় একদিন রাতে দরজা বন্ধ করে ধ্যান করতে শুরু করেছিলেন। ধ্যান বেশ জমে উঠেছিল, মন বেশ তন্ময় হয়ে গিয়েছিল। কতক্ষণ যে তিনি ধ্যান করেছিলেন সেটার ধারণা তার ছিল না। ধ্যান শেষ হলে স্বামীজি যখন বসে আছেন, তখন তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। সেই ঘরের দক্ষিণ দেয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বার হয়ে সামনে এসে দাঁড়ালেন। তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নেই। মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মুন্ডিত মস্তক, হাতে দণ্ড ও কমণ্ডলু। স্বামীজির দিকে এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন তাকে কিছু বলবেন এরূপ ভাব। স্বামীজিও অবাক হয়ে তার দিকে চেয়ে রইলেন। তারপর তার মনে কেমন একটা ভয় হলো। তাড়াতাড়ি দরজা খুলে ঘরের বাইরে চলে গেলেন। পরে স্বামীজির মনে হয়েছিল সেদিন কেন তিনি নির্বোধের মতো পালিয়েছিলেন। হয়তো তিনি কিছু বলতেন আর, কিন্তু সেই মূর্তির দর্শন স্বামীজি পাননি কখনোই। এরপর কতদিন তিনি মনে করেছিলেন যদি তার দেখা আবার পান তবে আর তিনি ভয় করবেন না এবং তার সঙ্গে কথা বলবেন, কিন্তু তার দেখা স্বামীজি আর পাননি। পরবর্তীকালে স্বামীজি নিজেই বলে গেছেন এইভাবে, এই বিষয় নিয়ে অনেক ভেবেছিলাম, কিন্তু ভেবেচিন্তে কিছু কুলকিনারা পাইনি। এখন বোধহয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিলাম। যৌবনে পদার্পণ করার পর স্বামীজি প্রতি রাত্রে বিছানায় শুলেই দুটি দৃশ্য তার চোখের সামনে দেখতে পেতেন। একটি দৃশ্য ছিল তিনি অশেষ ধন সম্পদ এবং ঐশ্বর্য লাভ করেছেন এবং সংসারে যাদের বড়লোক বলে তাদের মধ্যে তিনি শীর্ষস্থানে অবস্থান করেছেন। স্বামীজির মনে হতো এই রকম হওয়ার মতো শক্তি তার মধ্যে আছে। আবার পরক্ষণেই তিনি দেখছেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করে একমাত্র ঈশ্বরের ইচ্ছাকে নির্ভর করে কৌপিনধারী সন্ন্যাসী হয়েছেন এবং বৃক্ষতলে রাত্রি যাপন করে সময় কাটাচ্ছেন। স্বামীজির মনে হতো তিনি ইচ্ছা করলেই ওইভাবে মুনি ঋষিদের মতো জীবনযাপন করতে পারবেন এবং শেষে সন্ন্যাস জীবনযাপন করার ছবি স্বামীজির হৃদয় অধিকার করত। তিনি ভাবতেন এইভাবেই মানুষ পরমানন্দ লাভ করতে পারে। এরপর ওই জীবনের সুখ ভাবতে ভাবতে ঈশ্বর চিন্তায় মগ্ন হতো এবং তিনি ঘুমিয়ে পড়তেন।